পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়া চলতেছেন, একটা গর্তের পাশ দিয়ে অতিক্রম করলেন। কিসের পাশ দিয়া? আরো জোরে বলেন, কিসের পাশ দিয়া? গর্তের মধ্যে কিছু হাঁসগুলা, এই গর্তের মধ্যে হাঁস আছে। হাঁসদের ইচ্ছা হইল পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলবেন। কার সাথে? মুসা নবীর সাথে। হাঁসদের ইচ্ছা হওয়ার পর, হাঁস কি কথা বলতে পারে? জোরে বলেন, হাঁস কথা বলতে পারে? আরো জোরে বলেন, হাঁস কথা বলতে পারে? আল্লাহ বলাইলে পারে কিনা? বিশ্বাস আছে আপনাদের? এ কুদরত কার? কাদরে কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তু কাদর है के देने के लिए जिसको चाहे उसको दे, जिसे चाहे उसको ना दे। সব ক্ষমতার মালিক একমাত্র কে? আর জোরে বলেন কে? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে চলতেছেন। হাঁসগুলো ডাক দিয়ে বলে, আল্লাহ, আমাদের একটা আবদার, আমরা মুসা নবীর সাথে কথা বলতে চাই। হাঁসগুলার জবান আল্লাহ খুলে দেয়। হাঁসগুলা ডাক দিয়ে বলে, হে পয়গম্বর মুসা, ইলা আইনা ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী, আপনি কোথায় যান? মুসা নবী জবাব দেয়, ইলা তুরি লিউকাল্লিম আল্লাহ, তুর পাহাড়ে যাই, আমি আল্লাহর সাথে কথা বলবো। কার সাথে? আরো জোরে বলেন, কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে যাই। হাঁসগুলা ডাক দিয়ে বলে, হে পয়গম্বর, আমাদের একটা আবদার আপনি রাখবেন কিনা? মুসা নবী জবাব দেয়, কি আবদার বলো? হাঁসগুলা ডাক দিয়া বলে, আপনি যখন আল্লাহর কাছে যাবেন, মশরের জমিনে বৃষ্টি হয় না, আপনি আল্লাহর কাছে বলবেন, হে আল্লাহ, বহুদিন পর্যন্ত আমরা বৃষ্টি পাই না, আপনি মিশরের মধ্যে বৃষ্টি দেন। মুসা নবী এবার আল্লাহর কাছে যায়। আল্লাহর কাছে যাওয়ার পর ডাক দিয়ে বলে, আল্লাহ, ও মালিক, মিশরের জমিনে বৃষ্টি হয় না, হাঁসগুলো আবেদন করছে, বৃষ্টি চায়। আল্লাহ ডাক দিয়ে বলে, হ্যাঁ মুসা, তুমি হয় হাঁসগুলাকে জানা দাও, লাম উনাজ্জিলাল মাতারা ক্বাবলা 40 সানা, 40 বছর আগ পর্যন্ত আমি জমিনের মধ্যে বৃষ্টি দিব না। আওয়াজ দিয়ে বলেন, এটা কি কোনো সুসংবাদ না দুঃসংবাদ? আরো জোরে বলেন, সুসংবাদ না দুঃসংবাদ? মুসা নবী এবার ওই পথ দিয়া যায়। হাঁসগুলার সাথে আবার সাক্ষাৎ হয়। হাঁসগুলো ডাক দিয়া কয়, ও নবী মুসা, কি ব্যাপার, তুমি কি বললা? আল্লাহ কি জবাব দিছেন? মুসা নবী জবাব দেয়, আল্লাহ জানা দেয়, লাম ইউনাজ্জিলিল মাতারা ক্বাবলা 40 সানা ফিল আরদ, জমিনের মধ্যে 40 বছরের আগে বৃষ্টি হবে না। হাঁসগুলা এই কথা শোনার পর মুসা নবীর সাথে হাঁসগুলা একটা আওয়াজ দেয়। সবাই আমরা আকাশ বাতাস মুখরিত করে আওয়াজটা দেই। হাঁসগুলা ডাক দিয়ে বলে, আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন, আলহামদুলিল্লাহ। মুসা নবীর মেজাজ বড় খারাপ হয়ে যায়। এটা তো কোনো সুসংবাদ না, আলহামদুলিল্লাহ তো সুসংবাদ শুনলে বলতে হয়। এই কথা বলার পর হাঁসগুলা ডাক দিয়ে বলে, হে পয়গম্বর, আমরা জানি আমরা এই বৃষ্টি পাবো না, আমাদের গর্ভের সন্তানরা পাবে, না হয় তাদের সন্তানরা পাবে। এই যে অগ্রিম 40 বছর পর তারা যে এই যে বৃষ্টি পাবে, এই আমাদের বংশধরদের জন্য আমরা অগ্রিম শুকরিয়া আদায় করলাম। তাকে আমত গর্বাগুয়াম জিকালাম সদকে আমত বগুজারো দিনা তামা। শুকরিয়া আদায় করলে লাভ নাকি লস? আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে পবিত্র কোরআনে হাকিমের সূরাতুল কলম এর 4 নম্বর আয়াত কারিমা তিলাওয়াত করেছি। কয় নম্বর আয়াত? আজকের আমাদের এটা একটা ক্লাস হবে। এটার নাম হচ্ছে ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির। ওয়াজ মানে হচ্ছে উপদেশ। উপদেশ শুধু আমরা কানের সুখ দিলাম বিষয়টা এমন না, আমাদের অন্তরেও কিছু কথা নিতে হবে। কি আয়াত তেলাওয়াত করলাম? সূরাতুল কলম। কলম কি জিনিস?
এটা একটু আমাদেরকে বুঝতে হবে। আবু দাউদ শরীফের এক হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরো জোরে বলেন ভাই, নবীর নামে দুরূদ পড়তে কষ্ট হয়? নবীর নামে দুরূদ পড়তে কষ্ট হয়? বলেন সবাই একসাথে বলেন। কি লাভ হয়েছে জানেন? এক নাম্বার, রাসূল বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা। যে ব্যক্তি একবার পড়লো আমার উপরে দুরূদ, আল্লাহ তার উপরে সাথে সাথে 10টা রহমত নাজিল করে দিচ্ছে। আর আস্তে করে বলেন। তাহলে নবীর উপরে দুরূদ পড়লে লাভ নাকি লস? রাসূল বলেন, আবু দাউদের হাদিস, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহ আল কলম। আল্লাহ তাআলা দুনিয়াতে যে জিনিসটা সর্বপ্রথম সৃষ্টি করেছেন ওই জিনিসটার নাম হলো কলম। বলেন সুবহানাল্লাহ। কি সৃষ্টি করেছেন আল্লাহ? আরো জোরে বলেন, কলম। পাশে একটা কথা বইলা নেই, ইসলামের শুরু আর দুনিয়ার শুরু যদি আপনি গবেষণা করেন, দুইটা জিনিস দেখতে পারবেন। কয়টা জিনিস? আরো জোরে বলেন, আবার বলেন। এক নাম্বার, আল্লাহ প্রথম কি সৃষ্টি করেছেন? আরো জোরে বলেন, কলম সৃষ্টি করেছেন। কলম সৃষ্টি করার পর আল্লাহ কলম সৃষ্টি করার পর কলমকে বললেন, উকতুব মাকাদির কুল্লি শাই, উকতুব, তুমি লেখো। কলম বললেন, মাযা আকতুব, আমি কি লিখবো? আল্লাহ বলেন, উকতুব মাকাদির কুল্লি শাই, তুমি সকল ভাগ্য গণনাগুলো কিয়ামত পর্যন্ত লিখতে থাকো। বলেন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়া গবেষণা করলে আমরা এক নম্বরে কি পাইলাম? বুখারী শরীফ হাদিস নাম্বার 3, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াতাহান নাস, রাতের বেলা বেশি বেশি ইবাদত করতে লাগলেন, হেরা পাহাড়ে অবস্থান করতে লাগলেন। লম্বা হাদিস, আপনারা ঘটনা জানেন। করতে করতে একদিন জিবরাইল আমিন আসলেন, আয়েশা চাপ দিলেন 3টা। 3 নাম্বার চাপ দিয়ে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী আপনি পড়েন আপনার রবের নামে। জিবরাইল নবীকে সর্বপ্রথম কি আদেশ দিছে? ইকরা, আপনি কি করেন? আপনি কি করেন? তাহলে দুনিয়ার শুরুতে আমরা কি পাইছিলাম? ইসলামের শুরুতে আমরা কি পাইলাম? তাহলে কলম দিয়ে কি করে? আরো জোরে বলেন। আর মুখ দিয়ে হচ্ছে পরে। তাহলে লেখা আর কিন্তু আজকে অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, আমাদের সমাজে লেখাও নাই, পড়াও নাই। শিক্ষিত আর অশিক্ষিত সবাই আমাদের অবসর সময়গুলো, ফ্রি টাইমগুলো আমরা কি করি? দুনিয়াতে আর কোনো কাজ টাজ নাই, দোকানে বসে রয়েছেন আর যেখানেই থাকেন, কাজ না থাকলেই গজবের মোবাইল, ঠিক নেই? তাহলে আমরা কাজ না পাইলে কি করি? আর দুনিয়া আর ইসলামের শুরুতে আল্লাহ কি রাখছেন? লেখা আর পড়া। এবার আসেন সূরাতুল কলমের 4 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? এত আস্তে কথা বললে তো হবে না, আরো জোরে বলেন, কয় নম্বর আয়াত? আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী আপনি, আপনাকে উত্তম চরিত্র নিয়ে পাঠিয়েছি, মহান চরিত্র নিয়ে পাঠিয়েছি। কি চরিত্র? সামনে যারা আছেন তারা বলেন কি চরিত্র? পিছনে যারা আছেন তারা বলেন কি চরিত্র? চরিত্র। চরিত্র প্রথমত 2 প্রকার। কয় প্রকার? আরো জোরে বলেন, কয় প্রকার? আপনারা যতক্ষণ কথা বলবেন ততক্ষণ বয়ান হবে। চরিত্র কয় প্রকার? আমার বয়ান, আমি আবার শ্রোতা ঘুমাইলে বয়ান করতে পারি না, শীতের দিন তো একটু জোরে আওয়াজ দিতে হবে যেন আপনারা আছেন এখানে মুর্দা না জিন্দা, এটা তো বুঝাইতে হবে, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? তাহলে আমরা কি বলতেছিলাম? চরিত্র কয় প্রকার? চরিত্র কয় প্রকার? 1 নাম্বার ভালো চরিত্র, 2 নাম্বার খারাপ চরিত্র। 1 নাম্বার, এই সাউন্ড হবে না, 1 নাম্বার আরো জোরে, 2 নাম্বার খারাপ চরিত্রের কোনো ডেফিনেশন নাই, এটা মানুষ দেখলেই বুঝে। ভালো চরিত্রটা আমাদেরকে জানতে হবে, কারণ আমরা কি ভালো হব না খারাপ হব? জোরে বলেন। কে জানি কয় খারাপ, ভালো হব না খারাপ? এটা কি মাথা মুথা গেছে নাকি শীতে? ভালো চরিত্র কয় প্রকার? ভালো চরিত্র কোরআন আর হাদিস গবেষণা করলে চরিত্র 2 প্রকার বলছি, ভালো আর খারাপ। এবার ভালো চরিত্রটা আবার কয় প্রকার? ভালো চরিত্রটা 3 প্রকার। কয় প্রকার? আজকে থেকে মুখস্থ রাখেন, ভালো চরিত্র কয় প্রকার? 1 নাম্বার আল খুলুকুল হাসান,
ভালো চরিত্র মানে স্বাভাবিক ভালো মোটামুটি। 2 নাম্বার আল খুলুকুল আহসান, অতি উত্তম বা অতি ভালো চরিত্র। 3 নাম্বার খুলুকে আজিম, মহান চরিত্র। চরিত্র কয় প্রকার পাইলাম? 1 নাম্বার কেউ বলতে পারবেন? 1 নাম্বার, 1 নাম্বার কি খারাপ নাকি? ভালো চরিত্র বলছি, ভালো চরিত্র কয় প্রকার? 1 নাম্বার স্বাভাবিক ভালো, এক বলেন 1 নাম্বার। 2 নাম্বার অতি ভালো বলেন। 3 নাম্বার, তাহলে 1 নাম্বার স্বাভাবিক ভালো, 2 নাম্বার অতি ভালো, 3 নাম্বারে মহান। এখন আমরা কোনটা নিব আসেন একটা একটা করে বলি। 1 নাম্বার ভালো চরিত্র। ভালো চরিত্রটা কি? স্বাভাবিক। জাযাউস সাইয়্যাতি বিস-সাইয়্যাহ। কেউ আপনার সাথে মনে করেন একটা অপরাধ করলো, আপনার উপর জুলুম করলো, কি করলো? আপনি একবারা তাকে মনে করেন কিছুই করেন নাই, আপনার একটা থাপ্পড় দিল খামাখা অযথা। আপনি তাকে কি করলেন? কোন ধরনের বাড়াবাড়ি বা সীমালঙ্ঘন করা ছাড়া তাকে গিয়া ওই পরিমাণ আবার একটা থাপ্পড় দিলেন, আবার একটা চর কষলেন। কিন্তু সে যেই পরিমাণ দিছে ওই পরিমাণ জুলুম না। সে আপনার লাথি দিছে, আপনি গিয়া তার হত্যা করলেন, বিষয়টা এমন না। সে আপনাকে যতটুকু আঘাত করছে আপনি কি করলেন? ততটুকু করলেন, কোন ধরনের জুলুম করেন নাই, ইনসাফের সাথে করলেন। এটা এই গুণটা অর্জন করা অনেক কষ্টকর। কারণ কেউ আমারে আঘাত করলে, বাংলা একটা কথা আছে, ইট মারলে কি খাইতে হয় বলেন? ইট মারলে কি খাইতে হয়? না, ইট মারলে পাটকেল না, এটা তো জুলুম। আপনাকে যতটুকু করছে আপনি ততটুকু করলেন, এটার নাম হলো স্বাভাবিক ভালো। দলিল কি? বললে হুজুর আপনি বলেন দলিল আছে নাকি? এখন তো দলিল ছাড়া কথা চলে না। সূরা নাহল, কোন সূরা? সূরা নাহল আয়াত নাম্বার 126। আল্লাহ বলেন ফাইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি। তোমাদের উপর যেই পরিমাণ জুলুম করা হয়েছে, যদি তোমরা প্রতিশোধ নিতে চাও, প্রতিশোধ যদি গ্রহণ করতে চাও, ওই পরিমাণ প্রতিশোধ নাও যেই পরিমাণ জুলুম করা হয়েছে, তবে তোমরা বাড়ায় কিছু করবা না। তাহলে 1 নাম্বার স্বাভাবিক ভালো। 1 নাম্বার কি? এটাকে সংক্ষেপে আমরা এভাবে মনে রাখতে পারি, মন্দের প্রতিদান মন্দ দিয়ে, জুলুম ছাড়া। মন্দের প্রতিদান মন্দ দিয়া কি ছাড়া বলেন? 2 নাম্বার কি বলছি? 2 নাম্বার কি বলছিলাম বলেন, সবাই জোরে জোরে বলেন। অতি ভালো। এ কথাগুলো জরুরি কিনা ভাই? জরুরি কিনা? বর্তমান চরিত্রের অবক্ষয় হয়ে গেছে, আমাদের চরিত্র নাই। মা সন্তানের চরিত্রের গ্যারান্টি দিতে পারে না, বাবা সন্তানের চরিত্রের গ্যারান্টি দিতে পারে না, সন্তান নিজের চরিত্র নিজে গ্যারান্টি দিতে পারে না। মোবাইলের মাধ্যমে, ইন্টারনেট আর ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে আজকে সমাজ সভ্যতা এমন হয়ে গেছে, এমনিই তো নাচনোয়ালা বুড়ি আরো যদি পায় ডলার বাড়ি, এমনিই তো সমাজ শেষ। অন্যদিকে আবার প্রত্যেকটা স্কুল আর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার এক পায়ে তারা চলতেছে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? চরিত্র হেফাজত দরকার আছে না নাই? চরিত্র তো আমাদের শেষ। ভালো চরিত্র, উত্তম চরিত্র। 2 নাম্বার জাযাউস সাইয়্যাতি বিল মাগফিরাহ। কেউ আপনার উপর অন্যায় করছে, আপনি তাকে মাফ করে দেন, কিছু বলেন নাই। ঘটনা আপনারা দেখছেন, এই যে কয়েকদিন আগে ইন্তেকাল করলো ওসমান হাদি নামের এক যুবক, কি নাম শুনছেন? আপনারা দেখছেন, সে যখন নির্বাচনী প্রচারণা করতেছে তখন তাকে ওই যে এক বাড়ির থেকে কি পারি না কি মারছিল, সে কি বলছে? আপনি পারলে আরো মারেন, আমি আপনাকে কিছুই বলবো না। এটার নাম ভালো চরিত্র। আমাদের অবস্থা কি? বিভিন্ন গাড়িতে আমরা সফর করি, বিভিন্ন সময় যখন রাস্তাঘাটে চলি, এক সন্তান যদি অন্যায় করে, আগের দিনে আমরা দেখছি গ্রাম এলাকায় ঘড়িটা পর্যন্ত মুরব্বীদের সামনে পড়তো না, আর এখন মুরব্বীর সামনে যদি কেউ অন্যায় করে আর মুরব্বী যদি বলে এই ছেলে তুমি এটা করো কেন, পাশে বাবা জবাব দেয় আমার ছেলেকে আপনি বলার কে? ঠিক নেই? এই কথা যেই দিন থেকে শুরু হয়েছে, ওই দিন থেকে যুবক যুবতী এখন আর মা নিজের চরিত্রের গ্যারান্টি দিবে দূরের কথা, কেমন বেহায়া বাপ, কেমন বেলাজা বাপ। ছেলে অন্যায় করছে, বাবাকে জিজ্ঞাসা করবেন তোমার ছেলে এই আকাম করলে কেন? বাপ জবাব দেয় এই বয়সে আমরাও করি। কি নাউজুবিল্লাহ বলবেন না? ভাই তোমার ছেলে 14ই ফেব্রুয়ারি মেয়ে নিয়ে ঘুরে কেন? কয় পোলাপান ছোট মানুষ একটু ঘুরতেই পারে। অথচ হাজি সাহেব, তাজা হাজি সাহেব, 7 লাখ টাকার প্যাকেজের হাজি। তো 2 নাম্বার কি চরিত্র? অতি ভালো।
জাযাউস সাইয়্যাতি বিল মাগফিরাহ, মন্দের প্রতিদান ক্ষমার মাধ্যমে। দলিল এই আয়াত, ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন। ওয়ালা ইন সাবারতুম, আর যদি তুমি প্রতিশোধ না নিয়ে ধৈর্য ধারণ করো, মাফ করে দাও, আল্লাহ বলেন এটাই তোমাদের জন্য উত্তম। তাহলে দুইটা পাইলাম। 3 নাম্বার খুলুকে আজিম, মহান চরিত্র। মহান চরিত্রটা কি? মহান চরিত্রটা হলো জাযাউস সাইয়্যাতি বিল মাগফিরাতি ওয়াল ইহসান। কেউ আপনার আমার সাথে অন্যায় করলো, অবিচার করলো, আপনি তাকে মাফ করলেন, শুধু তাই না, আপনি তাকে গিয়ে বললেন, ভাই আপনি যে আমাকে আঘাত করেছেন, আপনি কি আমার কোনো কষ্ট পাইছেন? মানে তাকে আপনি শুধু মাফ করলেন, বিষয়টা এমন না, তাকে গিয়ে আপনি কি বললেন? দয়া করলেন। এমনটাই চরিত্র ছিল দোজাহানের শ্রেষ্ঠ মহামানব, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন নবীর মহান চরিত্র, আমি আপনাদের সামনে কয়েকটা দৃষ্টান্ত দিব যতক্ষণ সময় হয়। নবীর চরিত্রটা কেমন উত্তম ছিল। হ্যাঁ, ক্ষেত্র বিশেষ, কেউ আপনার সাথে অন্যায় করলে অন্যায়ের মোকাবেলা করতে হবে, তবে সেটা মুমিন ভাইয়ের সাথে না, সেটা করতে হবে বাতিলের বিরুদ্ধে রণাঙ্গনে, জিহাদের ময়দানে। কাফের যখন আমার নবীকে কটূক্তি করবে, কাফের যখন আল্লাহকে গালি দিবে, তখন তো চুপ থাকলে হবে নাকি? তখন গিয়ে বলবেন, স্যার আপনি কি বলছেন, সরি। তাকে গিয়ে এই কথা বলবেন নাকি? তখন সরি আর ডরি নেই, ওলামা একরামদের ভূমিকা উত্তীর্ণ হয়ে ওলামা একরামদের সাথে মাঠে নামতে হবে, তখন তার দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে মহান চরিত্র, কেউ অন্যায় করলে তাকে মাফ করবেন, মাফের পাশাপাশি আবার দয়াও করবেন। কেমন দয়া করবেন? একটা হাদিস বললে আপনারা বুঝে আসবে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা আমরা একটু দেখি। 1 নাম্বার, নবীজির শরীরের উপরে কষ্ট আসছে। কিসের উপরে? কিসের উপরে? আচ্ছা, আমি এই যে সারা নামাজ পড়লাম, আমাকে কেউ মারছে নামাজ পড়ার কারণে? আমাকে কেউ পাথর মারছে? সহিহ বুখারী হাদিস নাম্বার 3231। কত নাম্বার? 3231 নাম্বার হাদিস। আন আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুলতু লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর স্ত্রী, আমি উম্মুল মুমিনিন পয়গম্বরকে একদিন জিজ্ঞাসা করলাম, ও দুনিয়ার উম্মত তোমরা শুনো, চক্ষু দুইটা এখন একটু বন্ধ করে মনটা নরম করে নাও। আমি আল্লাহর নবীকে প্রশ্ন করলাম, হে পয়গম্বর, হাল আতা আলাইকা ইয়াউমুন কানা আশাদ্দা মিন ইয়াউমি উহুদ। ওগো নবী, উহুদের ময়দানে আপনার এত কষ্ট, এত মুসিবত, উহুদের ময়দানে আপনি কত কষ্ট সহ্য করলেন, আপনার দান মোবারক শহীদ হয়ে যায়। উহুদের ময়দানে এত কষ্ট নবী সহ্য করেছেন। ও নবী, আমি জানতে চাই উহুদের ময়দানের থেকে আর কোনো কষ্টের দিন আপনার জীবনে আছে কিনা? আম্মা জান আয়েশার কথা শোনার পর পয়গম্বর ডাক দিয়ে বলে, আয়েশা, লাকাদ লাকিতু মিন কওমিকি মা লাকিতু। ও আয়েশা, উহুদের ময়দানে আমি যা কষ্ট পাওয়ার তা তো পাইলাম। ও আয়েশা, কানা আশাদ্দা মিন ইয়াউমি উহুদ ইয়াউমাল আকাবা। উহুদের ময়দানের কষ্টের দিনের থেকেও আমার জীবনে একটা কষ্টের দিন আছে, ওই দিনটার নাম হলো আকাবার দিন। আকাবার দিন আমি মক্কা ছেড়ে তায়েফের ময়দানে গেলাম। তায়েফের ময়দানে যাওয়ার পর ইদ আরাস্তু নাফসি আলা ইবনে আব্দি ইয়ালিল ইবনে আব্দি কুলাল, আমি ইবনে আব্দি ইয়ালিল ইবনে আব্দি কুলালের সামনে গেলাম। 3 ব্যক্তির কাছে আমি গেলাম। 3 ব্যক্তির কাছে যাওয়ার পর আমি তাদেরকে দিনের দাওয়াত দিলাম। এক ব্যক্তি ডাক দিয়া কয়, হে মুহাম্মদ, আল্লাহ কি তোমাকে ছাড়া আর কাউকে পাইল না? তুমি যাও যাও, তোমার কথা আমি শুনতে চাই না। ও আয়েশা, এই কথা শোনার পর আমি আরেকজন ব্যক্তির সামনে গিয়া দাঁড়াইলাম। ওই ব্যক্তি আমাকে কয়,
আল্লাহ কি কুরাইশ গোত্রই দেখলো, আর কাউকে দেখলো না? এই কথা শোনার পর আমি আরেক ব্যক্তির সামনে গেলাম। আরেক ব্যক্তি আমাকে দূর দূর করে তাড়া দেয়। সিরাত ইবনে হিশামের মধ্যে লেখা হয়, সিরাতে মুস্তাফার মধ্যে লেখা হয়, মায়ার নবী মনটা খারাপ করিয়া যখন রওয়ানা সামনে হাঁটতে লাগলেন, নবী আমার বলেন, ও আয়েশা, আনা মাহমুম, আমি চিন্তা যখন হাঁটতে লাগলাম, চতুর্দিক থেকে হঠাৎ করে নাবালক সন্তান, ছোট ছোট বাচ্চারা আমাকে ঘিরা ফেরায়। ওই সময় আমি তাকে দেখি আমার ডানেও কেউ নাই, আমার বামেও কেউ নাই, আমার সামনেও কেউ নাই, আমার পিছনেও কেউ নাই। শুধু একজন ব্যক্তি দেখা যায়, তার নাম হলো যায়েদ বিন হারেসা। যায়েদ বিন হারেসাকে আমি পাইলাম, চতুর্দিক থেকে আমার উপরে পাথর আসতেছে। ও আয়েশা, যখন চতুর্দিক থেকে পাথর আসতেছে, ও চতুর্দিক থেকে পাথর, আমি যখন ওই বিক্ষিপ্ত বৃষ্টির মতো যখন পাথরগুলো আসতেছে, ও আয়েশা আমি তাকে দেখি যায়েদ বিন হারেসা একবার সামনে যায়, যায়েদ বিন হারেসা আবার পিছনে যায়, যায়েদ বিন হারেসা আবার সামনে যায়, ডানে যায়। যেদিক থেকে পাথর আসতেছে ওই দিকে যায়েদ বিন হারেসা যায়। যায়েদ বিন হারেসা এইরকম করতে করতে মায়ের নবীর শরীরে রক্ত মোবারক, রক্তগুলো ঝুপ ঝুপ করে জমিনের মধ্যে পড়তেছে, জমিনটা লাল হয়ে গেল, নবী আমার জুতা মোবারক আটকে গেল। নবী আমার বলেন, বুখারীর বর্ণনা, নবী আমার যখন হাঁটতে লাগলেন, আয়েশা আমি তাকে দেখি, এমন সময় হঠাৎ করে তাকে দেখি, ফাইদা আনা বিসাহাবাতিন কদ আযাল্লাতনি, মেঘের খণ্ড আয়েশা আমাকে ছায়া দিতেছে। আমি এমন সময় রাফাতু রাসি, মাথাটা উপরের দিকে তাকাইলাম, উপরের দিকে তাকায় দেখি আয়েশা, উপরের দিকে তাকায় দেখি ফানাদানি জিবরাইল, জিবরাইল আমাকে আয়েশা ডাক দেয়। জিবরাইল আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখন কি আদেশ দিবেন? ইন্নাল্লাহ কদ সামিআ কওলা কওমিকা লাকা, আপনি এই তায়েফবাসীকে দাওয়াত দিলেন, ওমা রাদ্দু আলাইকা, তায়েফবাসী আপনার সাথে যেই আচরণ করলো, তায়েফবাসীকে আপনি দ্বীনের দাওয়াত দিলেন, এই তায়েফবাসী আপনার সাথে যেই ব্যবহারটা করলো, সব দেখছেন কে? আরো জোরে বলেন কে? সব দেখছেন আমার আল্লাহ। নবী আমার বলেন, তো কি হয়েছে, সমস্যা কি? তো আল্লাহ দেখছেন, ওয়াকাদ বাসা ইলাইকা মালাকাল জিবাল, আল্লাহ এবার পাহাড়ের ফেরেশতাও পাঠাইছেন। কি হয়েছে পাহাড়ের ফেরেশতা? নবী আমার বলেন, ফানাদানি মালাকুল জিবাল, এমন সময় পাহাড়ের ফেরেশতা আসলো, আসার পর ফাসাল্লামা আলাইয়া, পাহাড়ের ফেরেশতা আমাকে সালাম দেয়। আমাকে সালাম দেওয়ার পর আমি বলো আলাইকুমুস সালাম, সালামের জবাব দিলাম। পাহাড়ের ফেরেশতা বলে, ও নবী, ইনশিতি, যদি আপনি চান, খেয়াল করেন, হে নবী, যদি আপনি চান, আন উতবিকাল আখবাশাইনি আলাইহিম, এই যে দুই পাশে দুইটা পাহাড়, এই দুইটা পাহাড় দিয়ে আমি জোরে একটা চাপা দিয়া তায়েফবাসী ধ্বংস করে দেই। চিন্তা করেন তো, আপনি আমি হইলে কি বলতাম ওই জায়গায়? আমার আপনার উপরে যদি বৃষ্টি আসতো, তা পাথর পাথর, সাত সাত বৃষ্টি, মিয়া পানির বৃষ্টি না কিসের বৃষ্টি, পাথরের বৃষ্টি আসতো, তাহলে কি বলতাম? নবী আমার এই কথা শোনার পর নবী আমার ডাক দিয়া বলে, না না না, খবরদার খবরদার, এই কাজ তোমরা করবা না। বাল আরজু আইয়ুখরিজাল্লাহ মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। নবী আমার বলেন, আমি চাই, আমি আল্লাহর কাছে আশাবাদী, আমার আল্লাহ আজকে আর আমার কথা শুনে নাই, আজকে আমার কথা মানে নাই। এই তায়েফবাসী থেকে এমন জাতি আল্লাহ বের করবেন, যেই জাতি আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। মুহাদ্দিসিন একরাম বলেন, কেমন অকৃতজ্ঞ জাতি, কষ্ট দিল নবীকে, রক্তাক্ত করছে নবীকে। আমার নবী তারপরেও সামান্য দোয়া পর্যন্ত করেন নাই, বরং হেদায়েতের দোয়া করছে। এর নাম হলো মহান চরিত্র। কি চরিত্র ভাই? দৃষ্টান্ত গেল একটা, দৃষ্টান্ত নাম্বার 2, বুখারী শরীফের হাদিস নাম্বার 240। ইশারা নামাজ পড়ছেন কারা কারা? একটু মোহাব্বতে হাতটা তুলেন তো। ইশারা নামাজ, হাত নামান। আপনি আমি ইশারা নামাজ পড়ছি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ইনদাল বাইত, নবীজি কাবা চত্বরে নামাজে দাঁড়াইলেন। নামাজে দাঁড়ানোর পর ওয়া আবু জাহলিন জালিসুন ওয়া আসহাবুন লাহু জুলুস, মুসলমান ইমানদার একবার নবীর জায়গায় এই কল্পনাটা আনেন, একবার ভাবেন, নবীজি নামাজে দাঁড়াইলেন, চিন্তা করেন আমি আপনিও নামাজে দাঁড়াইলাম। ওয়া আবু জাহলিন জালিসুন ওয়া আসহাবুন লাহু জুলুস, আবু জাহাল আর তার সাথীপাতিরা চতুর্দিকে বসা। আইয়ুকুম ইয়াজিউ বিসালাত জাসুরি বানি ফুলান ইয ক্বালা বা'দুহুম লিবাদিন, একজন আরেকজনকে ডাক দিয়া কয়, তোমাদের মধ্যে এমন কে আছে, তোমাদের মধ্যে কে পারবা অমুক এলাকায় যাইবা, অমুক এলাকায় যাওয়ার পর উটের নারী বুড়ি, উটের রক্ত, বুখারীর 520 নম্বর হাদিসে আসছে উটের রক্ত, উটের পায়খানা, আর বুখারীর 240 নম্বর হাদিসে আসছে উটের নারী বুড়িগুলা, এই তিনটা জিনিস আনবা। আনার পর ফাইদা সাজাদা, নো মুহাম্মদ যখন সেজদায় যাবে, ওয়াদা হুয়া বা'দ আশকাল কওম, হতভাগা এক লোক তারা যায়, তার নাম হলো উকবাহ ইবনে আবি মুআইদ। উকবাহ ইবনে আবি মুআইদ দাঁড়া যায়, দাঁড়ায় বলে আমি পারবো। কি আনবা? ফাজা আবিহি, উকবাহ ইবনে আবি মুআইদ উটে নারী বুড়ি, উটের রক্ত আর উটের মাংসগুলো আনছে। উটের রক্ত আর উটের মাংস, উটের নারী বুড়িগুলা, উটের পায়খানাগুলো আনার পর ফাইদা সাজাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি যখন সিজদায় গেলেন, ওয়াদাহু আলা যহরিহি বাইনা কাতিফাই, নবীর পিঠটা আর কাঁধের মাঝখানে রেখে দিলেন। ও দুনিয়ার মুসলমান, একবার ভাবেন, আপনি আমিও নামাজ পড়ি, নবীজি নামাজ পড়ছেন, এই যে মসজিদে কত আরামে নামাজ পড়লাম, কেউ আমাকে বাধা দেয় না। আল্লাহ আর নবীর পরে দুই জগতের সর্বশ্রেষ্ঠ মহামানবের নাম কি? আল্লাহর পরে সবচেয়ে মহামানবের নাম কি? আরো জোরে বলেন, সবচেয়ে মহামানবের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই নবী সিজদায়, ওই নবীর মাথার উপরে উঠে নারী বুড়িগুলা যখন রেখে দেয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি তাকায় তাকায় দেখতেছি, লাম ইয়ারফা রাসা, নবীজি তার মাথা উঠাইতে পারতেছিল না। আমি যখন তাকায় তাকায় দেখলাম আমার কিছু করার নাই। এমন সময় ফাতেমা আসলেন, ফাতেমা আয়েশা নবীজির মাথার উপর থেকে ওগুলা সরাইলেন। ওগুলা সরানোর পর নবীজি মাথা উঠাইলেন। এই যে নবী এত কষ্ট করলেন, এরপরও শুধু তাই না, রাসূলের একজন সাহাবী, আল্লাহর নবীর একজন, আল্লাহর নবী এত কষ্ট করার পরেও নবীজি কোনোদিন নামাজ ছেড়ে দিয়েছেন কিনা বলেন? বলেন, নবী নামাজ ছাড়ছেন? শুধু কি তাই? মাজমাউ যাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদের 2 নম্বর খণ্ড 265 নম্বর পৃষ্ঠা আছে। হযরত ফাতেমা একদিন নবীর কাছে আসছে। নবীজি ঘরে সফর থেকে আসলে নবীজি আগে ইয়াবদাউ বিল মসজিদ, মসজিদে যাইতেন, সুম্মা ইউসাল্লি রাকাতাইন, নবীজি 2 রাকাত নামাজ পড়তেন। নামাজ পড়ে ফাতেমার কাছে আসতেন, এরপর স্ত্রীদের কাছে যাইতেন। ফাতেমার কাছে একদিন আসছে, আসার পর ফাতেমা নবীজিকে দেখা মুখে আর চোখে চুমা দিলেন। ফাতেমা কান্না করতেছে, তাবকি, ফাতেমা কান্না করতেছে। নবীজি বলেন, ফাতেমা তুমি কান্না করতেছো কেন? মা ইউবকি কি ইয়া ফাতেমা? তখন ফাতেমা বলে, ইয়া আব্বা, আপনার চেহারাটা তো বিভৎস কেন? আপনার চোখটা এত কালো কেন? আপনার জামাটা পিছন দিয়ে বেঈমানটা টান দিয়ে মারছে না, আপনার জামাটা ছিঁড়ে ফেলছে। নবীজিকে, আয়েশা তুমি কান্না করো না। আমার নবী হাসে। আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা শুনো, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা বা'আসা আবাকা আলা আমরিন, তোমার বাবাকে আল্লাহ এমন এক ধর্ম নিয়ে পাঠাইছেন, লা ইয়াবকা আলা আহলিল আরদ, লা ইয়াবকা আলাল ওয়াজহিল আরদ, এই জমিনের মধ্যে বাইতু মাদার ওয়ালা ওয়াবার ওয়ালা শারুন ইল্লা আদখালাহুল্লাহ আযজা ওয়া জাল্লা ইজ্জান আও যুল্লান। আল্লাহ অচিরেই তোমার বাবাকে এই মনে এক ধর্ম নিয়ে পাঠাইছেন, যেই ধর্ম এমন কোনো ঘাস, এমন কোনো তৃণলতা, এমন কোনো ঘর, এমন কোনো কাঁচাই, এমন কোনো সাদাই বাকি থাকবে না। গোটা দুনিয়া ইসলামের রঙে রঙিন হয়ে যাবে। মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই, হযরত চলে আসছেন, আমি আপনাদেরকে বলতে চাই, যেই জিনিসটা
চরিত্র হলো উত্তম চরিত্র, আমাদেরকে নিতে হবে। আর এই উত্তম চরিত্রটাই হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, যেই চরিত্র গ্রহণ করার কারণে সাহাবায়ে একরাম এত মর্যাদা পেয়েছেন। আজকে আমাদের মধ্যে চরিত্রের অবক্ষয়, আজকে আমাদের থেকে চরিত্র বিলীন হয়ে যাইতেছে। মুসলমান এক মুসলমান আরেক মুসলমানকে সহ্য করতে পারে না। আমি এক দল করি, উনি আরেক দল করে, এই দলে উপদলে বিভক্ত হওয়ার কারণে আমাদের পারস্পরিক ভ্রাতৃত্ব, আমাদের পারস্পরিক সমঝোতা, পারস্পরিক বন্ধনগুলো দূরে খাওয়া যাইতেছে। আজকে থেকে আমরা ওয়াদা করি, যত কষ্টই হোক নবীর চরিত্র আমরা গ্রহণ করব, 5 ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না। কারা কারা তৈরি আছে? নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।